আশুলিয়া কাঠকোট এলাকায় আজ সকাল ১০টার সময় আসলে ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাবর মাতবরের বাড়িঘর দখল করে নিয়েছেন। তার আপন ছোট ভাই এই ব্যাপারে আতাবুর মাতবার বলেন, এই জমিতে মামলা থাকা সত্ত্বেও ও ভাইয়ের ছেলেরা জোরপূর্বক গাছ কেটে নিয়ে যায়। সরজমিনের তদন্ত করে জানা যায় পূর্বের মামলা রয়েছে, যারা জমি দখল করছেন দখল সূত্রে তাদের নামে একটি বিআরএস রেকর্ড রয়েছে। অতঃপর আতাবর মাতবরার আরও জানায়, যেহেতু কোর্টে মামলা রয়েছে তারা কি করে এই জমি দখল করে এবং আমাকে বাড়িতে এসে হুমকি দিয়ে, তুই জমির কাছে গেলে দুনিয়াতে সরিয়ে দিব এই বলে আমাকে হুমকি ধামকি দিয়ে যায়। বিস্তারিত দেখুন মোহাম্মদ শহীদুল ইসলাম স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। হ্যাঁ ভাই বলেন, আপনার নাম কি? আমি মোহাম্মদ আতাউর রহমান মোল্লা, বাবার নাম মকদম আলী মোল্লা, কাঠগড়া, আশুলিয়া সাভার, ঢাকা। এই যে আপনার জমি যে দখল করে নিতেছে এই ব্যাপারে একটু বলেন তো, কারা দখল করতেছে, কেন দখল করে নিতেছে? একজন বিএনপি সন্ত্রাসী। সে আমার এটা কিনা সম্পদ, আমার কোনো বাপদাদার সম্পদ না, এটা শরিকি সম্পদ। শরিকদের কাছ থেকে আমি কিনছি, ক্রয় সূত্রে মালিক, দলিল মূল্যে মালিক। সেটা উপরে আমি কিনা বুক দখল করা অবস্থায় আছে। এখানে বাঁশ ছিল প্রায় 1500-র মতো, গাছ ছিল 20টা, আবার অনেক আপনার জানলা দরজা ছিল, ভাঙ্গা সিঙ্গা লুটপাট করে নিছে ঘরের কিছু জিনিস। তারপরে আপনার যেগুলি এখানে ছিল সেগুলো নিয়ে গেছে, সব বাঁশটা সব বিক্রি করে যা আছে সব কিছু নিয়ে গেছে। তারা যে দাবি করে এই জমি তাদের নামে বিয়েছে, যে তাতে কাগজপত্র আছে, বসাবসি হয়েছে, আপনি বলে কোনো কাগজ দেখাতে পারেন নাই? কাগজ আবার দেখে নিয়ে যান, দলিল দিয়ে দিলাম। ও যে মামলা করছে এটার মধ্যে 145 মামলা আছে ওর। তারপরে আপনার রেকর্ড কারেকশনের মামলা আছে। আমি নিজে ওর নামে প্রপনে সাইড দিছি, জায়গায় রেকর্ড কারেকশন রেকর্ড হয়ে ভুলবশত হয়েছিল, টাকা পয়সা দিয়ে হয়তো করছে, তার জন্য আমি ওটা কাটাই দিছি। আমার ঘরের জমি, এটা ঘরের সাথে। এটা হইলো কি হয় আপনার যে দল করতেছে? এটা ভাই হয় আর কি। এটা তাহলে বাপদাদার সম্পত্তি না, আমরা কিনার সম্পত্তি? আমার কিনা সম্পদ, বাপদাদার কোনো সম্পদ নেই। বাপের তো আরএস রেকর্ডই নেই, আরএস এর আগে জমি বিক্রি করে দিছে। তাহলে এখন আপনার দাবি কি? এখন আমার জমি আমার পুরা ফেরত চাই। আমার সন্ত্রাসী আক্রমণ থেকে আমি রক্ষা পেয়েছি। আমার জানমালের হেফাজতে আমাকে নিচে নামলেই, আমার বের হলে আমার মারতে আসে, ধরতে আসে, কাইটা ফেলাইব, গুম করে ফেলাইব, খুন করে ফেলাইব। জমিতে তো অবশ্যই বিচার চাই আমি। আপনি মামলা করবেন, থানায় মামলা করবেন? হ্যাঁ, ইনশাল্লাহ মামলা করবো আমি। আমার তো জান বাঁচাইতে হবে। আপনি একটু বলেন যে ওরা কি কি নিয়ে আসে, কি এই যে জমি দখল করতেছে আপনাদের, আপনারা এটা কোনো বাধা টাধা দেন নাই? আমরা বাধা দিছি, আমরা বাধা দিছি, আমরা বারবার আনলাম, কিন্তু মানতেছে না। আর্মিরা বইলে যায়, নিষেধ দিয়ে যায়, ও মানে না, কয় কি বলে একটু আর্মি কয়বার আনবো, আর্মি কয়বার আনবো, আর্মি এক মুঠ যাইবো আর এক মুঠ আমরা কাটতে আমগুলো ওখানে ও পারবো আমগুলোকে আমরা বেশি ওখানে কুটিপতি। ওরা এত টাকা পয়সা কোথেকে ইনকাম করছে না ওরা কি করে আমরা জানি না। ওরা কিছুই করে না, ওরা এত লাখ লাখ কোটি কোটি টাকা কোথেকে আসবে কিন্তু আমরা তো জানি না। এত টাকা কোন রাজনীতি দল করে? কিচ্ছু করে না, আমার রাজনীতিক দল করে না, অনেক কি করে দেয় আমরা নিজেও জানি না। আমরা তো জানি আমরা হচ্ছে শুধু আপনার হাজবেন্ড করলে ওরা বিএমপি করে, বিএমপি করে, ওখানে করতেছে বিএমপি করি। আর আগে আছে আমি কোথায় বিএমপি আমগো যাতা দিবার, আমগো সব হামলা করে নিয়ে দেবো। আর এমন বিএমপি লাইন আছে, বিএমপির লাইন আছে আগের লাইন আছে। তারপরে আমরা 15 বছর ধরে বলে ওরে বাহিরে রাখতেছি। এই এলাকার মানুষ সব আসুক, আইন আসলে জিজ্ঞাসা করলে ওর ভয়ে কিচ্ছু বলে। আপনারা নাকি এক সময় একই পরিবার একই সাথেই বসবাস করতেন? একই সাথে বসবাস করতাম। ওর ছেলে আমরা 2টা মানুষ করে দিছি। এখন আপনাদের দাবি কি? আমাকে দাবি, আমগো কিনা সম্পত্তি ও বারে হয়রানি করতেছে। আমগো এই নিচে আমগো মনে করেন গ্রামের মানুষ বসছে, প্রায় 10-12 বার বসছে, ও মানে না। ও খালি কয় আমার বাপের সম্পত্তি, আমার বাপের সম্পত্তি। হ্যাঁ, উনি বলতেছে তোর বাপের সম্পত্তি কাগজ দে। ওখানে ওর কোনো কাগজ নাই। ওই যে রেকর্ডের বিরুদ্ধে ভুলে এই 4% জায়গা রেকর্ড হয়ে গেছে। দখল করছে কত শতাংশ?
কেরা ওরা ওরা দখল ওরা করতে দখল করবে এই যে এখন যে ওরা- এই দখল যে এখন করতেছে দখল করতে- ও, সেটা এখন- কয় শতাংশ জায়গা? এখন মনে হয় 5 দিছে মনে হয় হতে পারে। তাহলে আপনারা এটার কি চান বিশেষ আমাদের কাছে কি সহযোগিতা চান? আপনার কাছে সহযোগিতা চাই, আমগো জীবন বাঁচতেছে না, আমগো হুমকি দেয়, আমগো মাইরা হালাইবো, গুম করে হালাইবো, আমগো এই যাইজকেও মারবার আছে, আমি তালা দিয়া 3 দিন ধরে রাখতেছে আমার হাজবেন্ডে। তারপরে তাহলে আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন? আমগো নিরাপত্তার দরকার, আর ওর ছেলে 2টা সন্ত্রাসী হয়ে গেছে, পুরা সন্ত্রাসী, আমগো একবার গুম করে হালাইবো মাইরা। আমার ছোট্ট একটা বাচ্চা, ওই দেখেন ওই বাচ্চাটা ওরা গুম করে হালাইবো, হুমকি দিতেছে তোর বাচ্চাও মেরে হালাম আর তো মেরে হালাম, গুম করে হালাম, কেউ জানতো না হন, কেউ পারতো না হন, সুযোগ পাইয়া আমগো এমন পরিস্থিতি নিছে, মনে করেন আমগো কোনো কিছু করার কোনো নেই। তাহলে আপনারা নিরাপত্তা আপনারা যদি আমগো বাঁচান তাহলে আমরা বাঁচুন, নাহলে বাঁচতাম না। আমরা কি আইনের আশ্রয় নেবেন? হ্যাঁ, এখন আমরা আইনের আশ্রয় নিমু। আমগো এই থানায় গেছে কাগজ, ফুটে গেছে, ফুটেতে কাগজ 2 পক্ষের কাগজ দিব না, ওর কোনো কাগজই নেই, আমগো কাগজ জমা দিছে, ওর কাগজ বাইরে দিতে একটু সময় লাগে। এখন এই যে কয়দিন আগে বেড়ে যেত মনে করেন ওই সময় আন্দোলন হয়ে গেছে, আন্দোলন হওয়ার কারণে কাগজটা বেরোতে পারে না। তাহলে আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সরকারের কাছে সহযোগিতা চান? হ্যাঁ, সরকারের কাছে চাই আমরা যেন একটু নিরাপত্তা থাকতে চাই, আমার ছেলেটা বাচ্চারা যেন একটু বাঁচে। আমরা খুব ভয়ে আছি, আতঙ্কে আছি, আমাকে পঞ্চম জানি মেরে হালাই, আমি ঘরতে বাইরে পারতাম কে কে মাইরে হেলায় হুমকি দিছে? কে কে হুমকি দিছে শুভর বাপে আজি, আমার দেবর আজি হুমকি দিছে, শুভ দিছে, শান্ত দিছে, তার ওর মায় মেরে হালা এটা ফ্যামিলির লোকজনই না আরো কেউ আছে সাথে? আরো কেউ ওর সাথে আছে, লাগাই দিতেছে পিছেতে লাগাই দিতেছে। তাহলে আপনারা এটা বিচার চান? এটা আমরা সূক্ষ্ম বিচার পাই। এই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা মোহাম্মদ মকদুম আলী মোল্লা। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা? পিতা মোহাম্মদ মকদুম আলী মোল্লা। এই যে এই জায়গা নিয়ে কি হয়েছে একটু বলেন তো। এই জায়গা হলো আমার দাদার বাপ দাদার হলো বসত বিটা এবং বাপ দাদার পৈতৃক সম্পত্তি। তো সেখানে আমার নামে রেকর্ড হয়েছে 5.25%, আর ওর নামের রেকর্ড হয়েছে 9.20%। ওর 9.20% মধ্যে দখল আছে বাড়িঘর করে, আর আমি বাজার করে আমার হইলো খালি জায়গা, সে খালি জায়গা আমি এখন সাফ করে আমি হইলো আমার জায়গার মধ্যে রেকর্ডের জায়গার মধ্যে বাড়িঘর করবো, বাজার সাফ পরিষ্কার করে। তো ও ছিল আমার বড় ভাই আতর রহমান, ও ছিল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং হইলো এই আশুলিয়া ইউনিয়নের। সে তার প্রভাবে আমি এলাকায় থাকতে পারিনি, এলাকায় না থাকতে পারি আমি কাজ করতে পারি না। আমার নিজের দখল, আমার হলো রেকর্ডের জায়গা হাল খাজনা দেওয়া, খারিজ করা, তারপর আমি এই জায়গার মধ্যে আমি আসতে পারিনি তার অত্যাচারে। আমি বাই হয়ে যদি অত্যাচার হয়ে শিকার হয়েছি আজকে। হ্যাঁ, এখন আমি বর্তমানে আমি কাগজ আমার পরিপূর্ণ তখনও ছিল, এখনও আমার বাধ্যতার সম্পত্তি। আমি আমার জায়গার মধ্যে কাজ করতেছি। সে বাধাপ্রাপ্ত মানে সে বাধা দেওয়ার চেষ্টা করে আমার জমিন। কিন্তু তার দাবি যে এই জমিতে বলে মামলা আছে, তাহলে তার জমির মধ্যে মামলা আছে, সেটা তো মামলা দেয়নি, আমি মামলা দিছি তার নিষেধাজ্ঞা, সে অত্যাচার করছে ওই সময় আমি নিষেধাজ্ঞা মামলা দিছি 144। তো নিষেধাজ্ঞা দেওয়ার পরে সে হইলো সেটাও মোটামুটি আমার পক্ষে, আর রায়ের প্রতিবেদন সিলিন্ডার প্রতিবেদন আমার পক্ষে। এবং হইলো আপনার এখন আর কোনো মারতে ঠারতে যান না, এটা মিথ্যা আপনার কথা। ছেলে পেলে না, মিথ্যা কথা, একদম তার মিথ্যা কথা। আর্মিদের কাছে বলছে যে আমি ভাঙচুর করি বাড়িঘর, সে আইসা দেখছে তদন্ত করে, আর 3 দিন আসলো, আসার পরে দেখছে মিথ্যা কথা বলার কারণে ওনারা থুতু দিয়ে থুয়ে গেছে, তাই মেয়ে আপনি মিথ্যা কথা বলেন কেন, উনি কই আপনি ভাঙচুর করে ওনার জায়গার মধ্যে উনি বাস কাটতেছে। আপনি তাহলে আপনার দাবি আপনার জায়গায় আপনি এখন কাজ করতেছেন? হ্যাঁ, আমার জায়গার মধ্যে, এবং হইলো আপনার হইলো আমার রেকর্ডেরও জায়গা, আমার বাধ্যতা পৈতৃক সম্পত্তি এবং খাজনা সহ আপ টু ডেট দেওয়া আছে। আমি আমার জায়গার মধ্যে আমি কাজ করি। এটার সমাধান চান? আমি এটার সমাধান বহুত চেষ্টা করছি, থানায় গেছি, এলাকার মুরিদজন নিয়ে বসছি, ও বসে নাই, কারোর কথা এলাও করে নাই, কারোর পাত্তাই দেয় নাই, থানায়ও। আপনি কি এটার সমাধান চান? আমি এখন হইলো হ্যাঁ সমাধান চাই, যদি সঠিক সমাধান হয় আমি চাই। আমি জমি আমার যদি সঠিক, আমি তো আগে চাইছি এখন। আসলে থানায় কি কোনো মামলা বা অভিযোগ করছিলেন আপনি? হ্যাঁ, আমি তখন মামলার অভিযোগ করছিলাম, তো আমার নামে যে আমি জিটি আছে, কয়েকটা জিটি আছে। আচ্ছা, ওর 2-1 কপি আমার দিতে পারবেন? এটা তো এখন হইলো আমার ফাইলের ভিতরে আছে, আমার একটু সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে।